হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোন কোন নাম এবং কোন কোন উপাধি কোরআন মাজিদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সেই উপাধিগুলো নামগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আসুন কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো জিবরিল। আরেকটি নামও কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো জিবরাইল। জিবরাইল যেভাবে বলা হয় অনুরূপভাবে জিবরিলও বলা হয়। জিবরাইল অথবা জিবরিল এই শব্দ বন্ধনটি হিব্রু ভাষার। কোরআন মাজিদে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এর কি অর্থ? এর অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহর দাস। যেহেতু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রকৃত দাস, আল্লাহর যে কোনো ইবাদত বন্দেগী তিনি করতেন, বিধায় তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার নাম হচ্ছে জিবরিল, তার নাম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ উপাধিতে ভূষিত করেছে। রূহ শব্দের অর্থ হচ্ছে জান, প্রাণ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন বিধিবিধান নিয়ে আসতেন, আর সেই বিধিবিধানগুলো পালন করার মাধ্যমে উম্মত তার আসল প্রাণ ফিরে পায়, বিধায় তাকে উপাধি প্রদান করা হয়েছে রূহ। তৃতীয় আরেকটি উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত। এই উপাধিটি কেন প্রদান করা হয়েছে? এই উপাধিটি এজন্য প্রদান করা হয়েছে কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বার্তাগুলো পেতেন, সেই বার্তাগুলো পরিপূর্ণ বিশ্বস্ত সূত্রে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ প্রত্যেক নবী রসুলের কাছে পৌঁছে দিতেন। এক্ষেত্রে বিন্দুমাত্র জিনিস তিনি নিজের পক্ষ থেকে যুক্ত করতেন না, কোনো রকমের কম বেশ করতেন না। বিশ্বস্ততার এই উন্নত মাত্রায় উন্নীত হওয়ার গুণের কারণে তাকে বলা হতো আল আমিন। অনুরূপভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি উপাধি হচ্ছে রাসূল, মানে প্রেরিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করতেন তার নিজের পক্ষ থেকে তার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাই তার উপাধি হচ্ছে রাসূল বা প্রেরিত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি উপাধি হলো যু কুওয়াতিন, শক্তিশালী। কেন শক্তিশালী? কারণ দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। আত্মার দিক থেকে এবং তার গঠনের দিক থেকে তিনি অত্যন্ত শক্তিশালী, বিধায় তার উপাধি হচ্ছে যু কুওয়াতিন। আরেকটি উপাধি হচ্ছে যু মিররাতিন। যু মিররাতিন অর্থ হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় অত্যন্ত সৌন্দর্যের অধিকারী। যেহেতু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিলেন, বিধায় তাকে বলা হয় যু মিররাতিন বা অত্যন্ত সৌন্দর্যের অধিকারী। সুপ্রিয় দর্শক, কোরআন মাজিদের মধ্যে এই গুণাগুণ বা এই উপাধিগুলো এবং এই নামগুলোই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং এগুলো জানার মাধ্যমে আমরা ফেরেশতা বিষয়ক জ্ঞান সমৃদ্ধ করতে পারি। এজন্য আমাদের ইতিহাস, কোরআন হাদিস রিলেটেড জ্ঞানগুলো আরো বেশি বেশি অধ্যয়ন করা দরকার, আরো বেশি পড়া দরকার, আরো বেশি শোনা দরকার। সেই শোনার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।